আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। পারবো কি না আমরা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আমাদের দেহে ভাই জেহাদি রক্ত, আমাদের দেহে ভাই জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। ঠিক না? আমাদের দেহে ভাই জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীর বাতিল মসনদ, কত ভেঙ্গে করেছি যে চুরমার, কত ভেঙ্গে করেছি যে চুরমার। আমাদের এই শির অবনত আল্লাহর কাছে কভু নয়, কভু তাগুদের কাছে। ঠিক কিনা? আমাদের এই শির অবনত আল্লাহর কাছে কভু নয়, কভু তাগুদের কাছে। কাফেলা যাবে নিয়ে শির নিয়ে এই মুজাহিদের পথে। জোরে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আজকে মাগরিবের পরে কোরআন পাকে দু একটি কথা বলার এবং শোনার জন্য আজকে আমাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন। এই জন্য শুকরিয়া দেখ আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ নাকি? কয়েকজন মনে হয় ব্যবসায় লস খাইছে, কথা কয় না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দেন। অনেকেই বাইরে দাঁড়ায় আছে, হুজুরের আওয়াজ সুন্দর হলে বসবো, নাইলে চলে যাব। ঠিক কিনা? এই স্থানটা হলো আল্লাহর নবী বলেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তারাই জান্নাতে ঢুকবে। ঠিক কিনা? এমন একটি আয়াত পাঠ করেছি সূরা আনকাবুতের, কোনো ভূমিকা ছাড়া দু একটি কথা আমলের নিয়তে বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কথার উপর আমল করার তৌফিক দেন, বলে আমিন। আমি সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত পাঠ করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক আমরা দেখি যে আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, আছে কি না? 7টা আসমান রয়েছে। আল্লাহ পাক এই 7টা আসমানকে যেই যেই জায়গায় রেখেছেন, ওই আসমান কি এক চুল পরিমাণ লড়াচড়া করেছে? আল্লাহ পাক যে জমিনগুলো সুন্দর করে ধাপে ধাপে সাজিয়েছেন, ওই জমিনগুলো কি কখনো লড়াচড়া করেছে? কিন্তু যেখানে আল্লাহর হুকুম এসেছে সেখানে লড়াচড়া করেছে। ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক এত সুন্দর মজবুত করে পাহাড় বানিয়েছেন, এই পাহাড় কি কখনো লড়াচড়া করে? আল্লাহর হুকুম হলে করবে কিনা? তার মানে বোঝা গেল আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কথা শুনে। ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি মানুষ যারা রয়েছি, আল্লাহ পাকের ঠিক মতো কথা শুনি না, আল্লাহ পাকের নাফরমানি করতেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত সৃষ্টিজীব রয়েছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এমন কোন আছে যে মৃত্যুবরণ করবেন? আছে? আছে এরকম? নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3টা সন্তানকে প্রশ্ন করল। 3টা প্রশ্ন তার 3টা সন্তানকে করলো এবং বলল, তোমরা যদি আমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবা, আমি আল্লাহ পাকের কাছে বলবো ওই সন্তানকে যেন নবুয়তের এবং আমার রাজত্ব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 সন্তানকে জানাইলো। 1 নাম্বার প্রশ্ন করলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও
দুনিয়াতে এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা একদম নিকটবর্তী, ঠিক কিনা? এমন কোন জিনিস রয়েছে? এক নাম্বার প্রশ্ন করল, দুনিয়াতে এমন কোন জিনিস রয়েছে যেই জিনিসটা সবচাইতে নিকটবর্তী? দ্বিতীয় প্রশ্ন করল, ও সন্তানেরা, যে সবচাইতে দুনিয়াতে এই কোন জিনিস আছে যেটা মানুষের থেকে সবচাইতে দূরে? তিন নম্বর প্রশ্ন করলো, এমন কোন জিনিস রয়েছে যে জিনিসটা দুনিয়াতে মূল্য নাই, একদম মূল্য নাই, টাকা পয়সা দাম নাই। তিনটা সন্তান চুপ হয়ে আছে, কিন্তু একটা সন্তান হাত তুলে কয়, বাবা আমি বলবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে কোন সন্তান নবুয়তের উপযুক্ত হবে, যারা বলেন ঠিক কিনা। সন্তানকে বলল, বাবা দাঁড়াও, তুমি পরে উত্তর দাও। তোমার দুই ভাই রয়েছে, ওই দুই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি তারা পারে কিনা। ওই দুই ভাইকে জিজ্ঞাসা করার পর উত্তর দেয় না। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সুলাইমান, ও আমার প্রিয় সন্তান, যে তিনটা প্রশ্ন করেছিলাম তুমি তোমার ভাইদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর তুমি শোনায়া দাও। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পরে এক নাম্বার প্রশ্ন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, দুনিয়াতে কোন জিনিস রয়েছে যে জিনিসটা একদম নিকটবর্তী? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা সবচাইতে নিকটবর্তী জিনিসটা হলো মৃত্যু নামক একটা জিনিস। সুবহানাল্লাহ। মৃত্যু এমন নিকটবর্তী, মৃত্যুর কথা কেউ জানে না, জোরে বলেন ঠিক কিনা। আজকে এখানে যারা রয়েছে, আমি এখানে আলোচনা করতেছি, এখান থেকে কি বাসায় যেতে পারবো তাও জানি না। আজকে যারা বাহিরে সময় কাটাইতেছে তারাও জানে না কখন মালাকুল মাউত ফেরেশতা এসে আমার দেহ থেকে হায়াত নামক একটা রূহ, সেই রূহটা সিনাই নিয়ে যাবেন। আর যখন এই সিনাই নেওয়ার পরে আমার আর আমল কোনো কাজে লাগবে না। হয়তো পারে আজকের এই মাগরিবের পরের আলোচনা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না। আল্লাহ পাক যাদেরকে বাইরে দাঁড়িয়ে রয়েছে এই জান্নাতের মধ্যে বসার তৌফিক দেন, বলে আমিন। আমাদের আদি পিতা ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছে। 1000 বছর হায়াত পেয়ে আল্লাহ পাকের কাছে হায়াত চেয়ে 1000 বছর পেয়েছেন আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, তার 1000 হায়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 বছর হায়াত তাকে দিয়ে দিয়েছে। 60 বছর হায়াত দেওয়ার পরে 1000 থেকে 60 চলে যাওয়ার পরে 940 বছর হায়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রয়েছে। যখন তার হায়াত শেষ হয়ে গেছে, মালাকুল মাউত নামে ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার তো হায়াত শেষ হয়ে গেছে, আমি তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ পাকের হুকুমে আমি তোমার কাছে এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালাকুল মাউত, আল্লাহ পাক তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, কিন্তু আমার তো এখন বয়স হয়েছে 9940 বছর বয়স, আমার তো এখনো 60 বছর হায়াত বাকি আছে। মালাকুল মাউত ফেরেশতা বলে, ও পয়গম্বর, আপনি তো আপনার সন্তানকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি 60 বছর হায়াত দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দেই না।
এই কথা বলার পরে মালাকুল মউত ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন, ও আল্লাহ, আপনার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বলে আপনি তাকে দিয়েছেন, আর 60 বছর দিয়ে তার সন্তানকে দিয়েছে, সে তো এখন স্বীকার করছে না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আমি আরো 60 বছর হায়াত তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 1000 বছর যখন অতিক্রম করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও টিকতে পারলো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর পরও মৃত্যু স্বাদ গ্রহণ করেছে। তেমনি ভাবে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর। ইদ্রিস পয়গম্বর আল্লাহ পাকের এত পেয়ারা একজন পয়গম্বর। দিনের বেলা সারা দিন রোজা রাখত, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের গুণকীর্তন করত, নামাজের সময় কাটাইতো। দুনিয়ার মাঝে এত এত আমল করত। ইদ্রিস পয়গম্বরের আমল দেখে ফেরেশতারাও খুশি। মালাকুল মউত ফেরেশতা যখন আসমান দিয়ে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করার সময় এক ফেরেশতা আরেক ফেরেশতা যখন কথা কয় যে দুনিয়াতে একজন বান্দা আছে, যে বান্দা সর্বদাই একটা সেকেন্ডও আল্লাহ ছাড়া কোনোদিন চলে না, সারাদিন আল্লাহর গুণকীর্তন করে, দিনের বেলা সারাদিন রোজা রাখে, রাত্রে বেলা আল্লাহর গোলামি করে, এমন বান্দা। এই কথা শোনার পরে মালাকুল মউত ফেরেশতা যেই আসমানে যায়, ওই আসমানে ইদ্রিস পয়গম্বরের আলোচনা শুনে, আলোচনা শোনার পরে তার দিলের মধ্যে আবেগ লাগে। ইদ্রিস ফেরেশতা এত কি আমল করে, ইদ্রিস পয়গম্বর এত কি আমল করে, সেই আমল শোনার জন্য, দেখার জন্য মালাকুল মউত ফেরেশতার দিলের ভিতরে একটা আবেগ জেগে গেল যে আমি ইদ্রিসকে যদি বন্ধু বানাইতে পারতাম, যদি আমি ভাই বানাতে পারতাম, তাহলে কতই না ভালো লাগতো। জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মউত ফেরেশতা মানুষের রূপ ধরে যখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, ইদ্রিস পয়গম্বরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে সালামের জবাব নিয়ে এখন ইদ্রিস পয়গম্বর মালাকুল মউত ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভাই কে? কয়, ভাই আমি একজন পথিক, আমি আপনার কাছে এসেছি, কিছুক্ষণ সময় থাকবো। ইদ্রিস পয়গম্বর কয়, ঠিক আছে থাকো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন মালাকুল মউত ফেরেশতা ইদ্রিস পয়গম্বরের সাথে থাকলো। থাকার পরে তার কাছে ভালো লাগছে, যদি এরকম একজন বন্ধু আমার হয়। কিন্তু ইদ্রিস পয়গম্বর দেখেছে মালাকুল মউত যে ফেরেশতা মানুষের রূপে আসছে, ইদ্রিস পয়গম্বর তো জানে না সে যে মালাকুল মউত ফেরেশতা। কিন্তু তাকে খাবার দেওয়া হলো, খাবার খায় না, রাত্রেবেলা ঘুমায় না। এ আজব কে বলল? ইদ্রিস পয়গম্বর 3 দিন পরে জিজ্ঞাসা করে, মান আনতা, মান আনতা, ওমা ইসমুকা, ওমা বাইতুকা। একটা নয়, 3টা প্রশ্ন করলো। ইদ্রিস পয়গম্বর প্রশ্ন করার পরে মালাকুল মউত ফেরেশতা বলে, মান আনতা জিজ্ঞাসা করার পর উত্তর দেয়, আনা মালাকুল মউত। মালাকুল মউত ফেরেশতা এই কথা শোনার পরে ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত ফেরেশতা, তুমি কেন আসছো আমার কাছে আমার রূহ নেওয়ার জন্য? মালাকুল মউত ফেরেশতা কয়, না না বন্ধু, নিতে আসি নাই। আসমানে, যে আসমানে যাই সেই আসমানে আমি আপনার গুণকীর্তন শুনতে পাই, সেই শুনে আমি আপনার কাছে আসছি। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। এই কথা শোনার পরে ইদ্রিস পয়গম্বর বলেন, মালাকুল মউত ফেরেশতা, যদি তুমি বন্ধু হতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। কয়, কি শর্ত? কয়, আমার শর্তগুলো
যদি তুমি মানো তাহলে আমি তোমার বন্ধু হিসাবে থাকব, আর যদি তুমি আমার শর্তগুলো না মানো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। মালাকুল মাউত ফেরেশতা কয়, বন্ধু তুমি যা বলবা আমি রাজি। এই কথা বলার পরে ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মাউত ফেরেশতা, তুমি আমাকে মৃত্যুর স্বাদ একটু দিতে পারবা? যদি আমাকে মৃত্যুর স্বাদ বহন করাও তাহলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, আর আমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে পারবো। এই কথা বলার পরে মালাকুল মাউত ফেরেশতা বলেন, ও ইদ্রিস পয়গম্বর বন্ধু, তোমার তো হায়াত এখনো শেষ হয় নাই, তোমার হায়াত শেষ না হলে আমি তোমার মৃত্যু দিতে পারবো না। কয় যদি তুমি মৃত্যু না দিতে পারো তাহলে তুমি আমার বন্ধু হবে না। এই কথা বলার পরে ইদ্রিস পয়গম্বর বন্ধুর সাথে কথা কয় না। এখন মালাকুল মাউত ফেরেশতা কয়, আমার এমন সুন্দর বন্ধু বানাইতে চাই, এই বন্ধু যদি আমি আমার বন্ধু না বানাইতে পারি তাহলে আমার মনটা ভালো থাকবে না। মালাকুল মাউত ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরশ আজিমে পৌঁছে গিয়ে আল্লাহ পাকের কাছে কয়, ও আল্লাহ, আপনার একজন গোলাম, আপনার একজন পয়গম্বর, যে পয়গম্বর এত ভালো যার আলোচনা গুলো কিন্তু আসমানের ফেরেশতারা পর্যন্ত কয়, আমি তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি কিন্তু আমাকে শর্ত দিয়েছে, কয় যদি আমি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ না করাই তাহলে আমার সাথে বন্ধুত্ব করবে না। ও আল্লাহ, আমি তো মানুষের মৃত্যু দেই আপনার আদেশে, আপনার হুকুমে, আপনি আমাকে একটা হুকুম দেন, আমি আমার বন্ধুর রূহটা কবজ করব, কিন্তু পরে আল্লাহ আপনার কিন্তু আমার বন্ধুকে আবার হায়াত দিতে হবে, আবার হায়াত দিতে হবে। এই কথা বলার পরে আসমান থেকে যখন মালাকুল মাউত ফেরেশতা জমিনে এসে এখন বন্ধুর কাছে কয়, বন্ধু আল্লাহ পাক হুকুম দিয়েছে, চলুন একটা নিরিবিলি জায়গায় গিয়ে, যেখানে মানুষজন নাই, সেখানে গিয়ে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। আল্লাহু আকবার। ইদ্রিস পয়গম্বরের সাথে মালাকুল মাউত দুইজন রওনা দিয়ে বিরামহীন এক জায়গায়, যেখানে মানুষজন নাই, ইদ্রিস পয়গম্বরকে জমিনে শোয়াইয়া যখন মালাকুল মাউত ফেরেশতা যখন তার বুকের উপরে হাত রাখলো, হাত রাখার সাথে সাথে ইদ্রিস পয়গম্বর চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার পরে এখন ইদ্রিস পয়গম্বর দুনিয়ায় নাই। মালাকুল মাউত ফেরেশতা আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার বন্ধুকে এবার আপনি হায়াত দেন। আল্লাহ পাক ইদ্রিস পয়গম্বরকে হায়াত দিয়ে দিলেন। হায়াত দেওয়ার পরে এখন মালাকুল মাউত ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর বন্ধু, মৃত্যুর স্বাদ কেমন লাগছে? সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বন্ধু এত কষ্ট মনে হইতেছিল জীবিত একটা মানুষের গায়ে থেকে চামড়া টেনে টেনে ছিঁড়লে যেমন কষ্ট হয় আমার তেমন কষ্ট হয়েছে। মালাকুল মাউত ফেরেশতা কয়, বন্ধু সবচাইতে আরামদায়ক যে মৃত্যুটা আমি তোমাকে দিয়েছি, ও যুবক ভাইয়েরা, বাবারা, একটা পয়গম্বরের মৃত্যুর স্বাদ যদি এরকম হয় তাহলে তোমার আমার মৃত্যু যদি হয় কত কষ্ট হবে। আর যদি তুমি নেককার মুত্তাকি পরেজগার হতে পারো তাহলে তোমার মৃত্যু কেমন হবে শেষে বলবো ইনশাআল্লাহ। থাকবো তো? আল্লাহ সবাইকে তৌফিক দান, বলে আমিন। যুবক ভাইরা যারা আছে হাততালি, যুবক ভাইরা হাততালি, তাকবীর হবে। দেখতে চাই যুবক ভাইদের গলার আওয়াজ কিরকম, এইভাবে ইসলাম প্রচার করতে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামায়
দেখেন ইদ্রিস পয়গম্বর এখন হায়াত পেয়েছে, এখন এক বন্ধু মোহাম্মত হয়ে গেছে। এখন ইদ্রিস পয়গম্বর মালাকুল মাউত ফেরেশতাকে বলে, ও বন্ধু, আমাকে জাহান্নাম দেখাইবা কিনা? আমি তো জাহান্নামকে দেখার জন্য মনটা কাঁদে, আমি জাহান্নাম দেখতে চাই, বন্ধু একটু দেখাও না। বারবার বলার পরে বন্ধু কয়, ঠিক আছে, তোমাকে জাহান্নাম দেখাবো। এখন মালাকুল মাউত ফেরেশতা ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের কাছে নিয়ে গেছে। জাহান্নামের এত শাস্তি দূর থেকে দেখে আর কান্না করে। অনেকক্ষণ পরে ইদ্রিস পয়গম্বর বলেন, ও বন্ধু, জাহান্নাম তো দেখলাম, এবার তুমি আমাকে জান্নাত দেখাইবা। খুব ইচ্ছে হয়, শুনেছি জান্নাত কত সুন্দর, যদি একটু জান্নাত আমাকে দেখাও। মালাকুল মাউত ফেরেশতা কয়, না, জান্নাতে নেওয়া যাবে না। সে যেখানে মানুষ যায়, গেলে আর ফিরে আসতে চায় না, এখানে যাওয়া যাবে না। কয়, তাহলে তোমার সাথে বন্ধুত্ব করব না। কয়, না, যদি করো তাহলে আমি তোমার সাথে জান্নাতের একটু দেখতে চাই, আর যদি জান্নাতে না নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব আর করব না। মালাকুল মাউত ফেরেশতা কয়, ঘটনা কি? একটার পর একটা শর্ত দিতেছে আর দেখতেছে। সবকিছু জানেন কি? আর আওয়াজ করে বলতে সবকিছু জানেন কি? আল্লাহ পাক জানেন। এখন ইদ্রিস পয়গম্বর কয়, বন্ধু, আমি জান্নাতে যাইতে চাই। আর মালাকুল মাউত ফেরেশতা কয়, জান্নাতে যাইতে পারো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? দূর থেকে দেখতে পারবা, সামনে যাওয়া যাবে না। কয়, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিলাম। ইদ্রিস পয়গম্বর মালাকুল মাউত ফেরেশতার সাথে জান্নাতের কাছে গেলে একে অপরের দাঁড়ায়া জান্নাত দেখতেছে, কত সুন্দর। আল্লাহু আকবার। জান্নাতে এত সুন্দর, আজকে তুমি মোবাইলের মাঝে কত সুন্দর রিংটোন শোনো, কত সুন্দর বাজনা দিয়ে গান শোনো। আল্লাহ পাক তোমাকে জান্নাতে এরকম সুন্দর হারমোনিয়াম গাছ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শোনাইবে। সূরা ওয়াকিয়ার মাঝে আছে, জান্নাতবাসী যারা হবে, জান্নাতে যারা অবস্থান করবে, জান্নাতের মাঝে তুবা নামক একটা গাছ থাকবে। সেই তুবা নামক গাছটা পাতাটা এমন চিকন থাকবে, যখন জান্নাতের মৃদু হাওয়াগুলো বইতে থাকবে, একটা পাতা আরেকটা পাতার সাথে যখন ঘষা লাগবে, এক একটা পাতার ঘষা এক এক রকমের বাজনা হইতে থাকবে। জান্নাত কত সুন্দর! ইদ্রিস পয়গম্বর দূর থেকে যখন জান্নাত দেখতেছিল, জান্নাত দেখার পর বন্ধুর কাছে বলে, বন্ধু, একটু অনুমতি দাও, আমি সামনে গিয়ে জান্নাত দেখব। একটু অনুমতি দাও, একটু সামনে গিয়ে খালি মাথাটা দিক ঢুকাবো আর বের করে আসবো। একটু অনুমতি দাও না। বন্ধু কয়, না, দেওয়া যাবে না। কয়, যাবো আর আসবো। যাই হোক, এখন ইদ্রিস পয়গম্বর যখন বারবার বলল, মালাকুল মাউত ফেরেশতা কয়, ঠিক আছে বন্ধু, যাইবা, কিন্তু আবার চুপি দাইসা বলো। কয়, হ্যাঁ, ঠিক আছে। গেল ইদ্রিস পয়গম্বর, শরীরটা বাহিরে, মাথাটা জান্নাতের ভিতরে ঢুকাইছে। দেখলো এত সুন্দর ফুল, এত সুন্দর গোলাপ ফুল, এত সুন্দর নানা ধরনের ফুল, কিন্তু ফুলের মধ্যে কাঁটা নাই। আল্লাহু আকবার। জান্নাতে ফুলের মধ্যে কাঁটা হবে না, হাতেও বিনবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে বলে আমিন। আর আওয়াজ করে বলতে হবে আমিন। এখন ইদ্রিস পয়গম্বর চুপি দিয়ে আবার চলে আসলো। আসার পর বন্ধুকে বলে, মালাকুল মাউত, ও ফেরেশতা, ও বন্ধু, এবার একটু অনুমতি দাও, আমি ভিতরে যাব, একটু দেখে আবার চলে আসব। কয়, না, অনুমতি নাই। কয়, দেও না বন্ধু। কয়, ঠিক আছে, যেতে পারবা, আবার কিন্তু চলে আসতে হবে। কয়, ঠিক আছে। এই শর্ত নিয়ে ইদ্রিস পয়গম্বর যখন জান্নাতের ভিতর ঢুকে গেছে, জান্নাতের ভিতর ঢোকার পরে ইদ্রিস পয়গম্বর জান্নাত দেখে সাথে সাথে আবার বের হয়ে যেই জুতা মোবারকটা বাহিরে ছিল, ওই জুতা নিয়ে সহকারে জান্নাতে দৌড় দিছে। আল্লাহু আকবার বলে। এখন ডাক দেয় মালাকুল মাউত ফেরেশতা, বন্ধু আসো। কয়, না, আর আসতাম না। কয়, কেন আসতা না?
কয় আল্লাহ পাক যে হুকুমগুলো করেছে যে মানুষ যদি জান্নাতে যেতে হয় তাহলে তার একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এখন মালাকুল মাউত ফেরেশতা কয় হঠাৎ কয় কি বন্ধু বিদ্যুতে জান্নাত থেকে ইদ্রিস পয়গম্বর কয় আমি তো মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছে জান্নাতে যেতে হলে জাহান্নাম দেখতে হবে, আমি জাহান্নাম দেখেছি, ঠিক কিনা? এখন আমি তো জান্নাতে ঢুকেছি, আপনার সাথে ওয়াদা দিয়েছিলাম যাব আর আসবো, আমি তো গিয়েছি আবার আসছি আবার চলে গেছি, এরপর তার আসবো বলি নাই আমি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইদ্রিস পয়গম্বরও মালাকুল মাউতের হাতে গ্রেফতার হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন এক একজন নবীও মৃত্যু থেকে সরতে পারে নাই, তেমনি ভাবে সুলাইমান পয়গম্বর, যে সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এমন রাজত্ব, এমন সিংহাসন, এমন ক্ষমতা আমাকে দিবা যেই ক্ষমতা কোনো কাউকে দেওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়াতে এমন ক্ষমতা কেউ পেয়েছে? আরে আমরা আকাশে প্লেন দেখি, তেল লাগে, পেট্রোল লাগে, কত কিছু, আবার চলানোর জন্য একজন পাইলট লাগে, জোরে বল ঠিক কিনা? আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে এমন প্লেন দিয়েছে যে প্লেনের মধ্যে তেল লাগে না, যে প্লেনের মধ্যে পেট্রোল লাগে না, যে প্লেন চলার জন্য নেটওয়ার্ক লাগে না, যে প্লেন চলার জন্য পাইলট লাগে না, জোরে বল ঠিক কিনা? এমন কুরসি আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে দিছে। সুলাইমান পয়গম্বর বলতে দেরি চাইতে দেরি না, জোরে বল ঠিক কিনা? বাতাসও তার কথা শুনে, জিন পরি তার কথা শুনে, মালাকুল মাউত ফেরেশতা সুলাইমান পয়গম্বরের কাছে আইসা বলে ও পয়গম্বর আপনার কিছুক্ষণ পরে আপনার জান কবজ করার জন্য আমি আসছি। সুলাইমান পয়গম্বর বলতেছে কতক্ষণ সময় বাকি আছে? কয় 14-15 মিনিট পরে আপনার হায়াত শেষ হয়ে যাবে। কয় তাই নেই? কয় হ্যাঁ। তাহলে আমি তোমার কাছে একটু সময় চাই, এই 15 মিনিটের মধ্যে আমার কিছু কাজ বাকি আছে। কয় আমি এখন একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে চতুর্দিক দিয়ে গ্লাস তৈরি করব, সেই ভিতরে আমি একটা লাঠি দাঁড় করিয়ে যখন আমি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকবো, এই সময় আমার রূহটা তুমি নিয়ে নিবা। এই কথাটা যখন মালাকুল মাউত ফেরেশতাকে বলল, সুলাইমান পয়গম্বর সমস্ত জিন তেও দানবদেরকে একত্রিত করলেন, সবাইকে একত্রিত করে বলেন আমার এই মসজিদটা বাইতুল আকসা মসজিদটা তৈরি করতে হবে, সবাই দ্রুত কাজ করতে হবে, এটা আমার আদেশ। এই বলে সুলাইমান পয়গম্বর লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে, আর অপর দিক দিয়ে দেওদানব জিনগুলো দ্রুত কাজ করতেছে আর করতেছে, কোনো অপশন নাই। তাকাইলেই দেখে সরাসরি তাকাই আছে সুলাইমান। সুলাইমান পয়গম্বরকে মারাত্মক ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে ওই জিনগুলো এত দ্রুত কাজ করতেছিল। এদিক দিয়ে সুলাইমান পয়গম্বরের বডি থেকে রূহ নামক আল্লাহ তাআলার নিয়ামতটা যখন মালাকুল মাউত ফেরেশতা নিয়ে নিলেন, এখন সুলাইমান পয়গম্বরের দিলের শরীরের ভিতর রূহ নাই, বডিটা পড়ে আছে আর লাঠির উপর ভর করে আছে। অমরভাবে কাজ করতে করতে যখন বাইতুল আকসা মসজিদটা বানানো শেষ করার পরে যখন সুলাইমান পয়গম্বরের কাছে বলতে আসছে, আর এদিক দিয়ে লাঠির নিচে ওই পোকাগুলো লাঠিটা খেয়ে খেয়ে যখন নিচে খেয়ে ফেলেছে, আর ওই জিনটা যখন সামনে আসে, ওই মুহূর্তে সুলাইমান পয়গম্বর জমিনে পড়ে গেছে। এখন জিনদের অনেক যোগ্যতাবান লোকগুলো আছে যারা বুঝে কখন মারা গেছে, তারা চিকিৎসা করে দেখলো আজকে নয় বহুদিন আগে সুলাইমান পয়গম্বর দুনিয়াতে গেছে। কয় আমরা কারে দেখে কাজ করলাম, কি দরার না খাইলাম, জোরে বল ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর মৃত্যুর থেকে বাঁচতে পারে না, তেমনি ভাবে মুসা পয়গম্বর
যাই হোক, সময় সংকীর্ণ। মুসা পয়গম্বরকেও মালাকুল মাউত ফেরেশতা ভয় পাইতো, তিনিও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ পাক মুসার কাছে একটা বাণী পাঠিয়েছে, মুসা তুমি কি আরো হায়াত চাও? অন্যান্য রিওয়ায়াতে রয়েছে একটা গরু পাঠিয়ে দিয়েছে, ওই গরুর উপরে বলতেছে যতগুলো লোম রয়েছে সেই পরিমাণ তোমাকে হায়াত দেওয়া হবে। মুসা পয়গম্বর বলে কতগুলো লোম আছে? কয় 2000 লোম আছে, তোমাকে 2000 বছর হায়াত আরো বাড়ায় দেওয়া হবে। মুসা পয়গম্বর বলেন 2000 বছর পরে কি আবার বাঁচতে পারবো? কয় না, বাঁচতে পারবে না। তাহলে মুসা পয়গম্বর বলে আমি 2000 বছর চাই না, আমি এখনই মৃত্যু চাই। সাথে সাথে মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিলেন। তোমার নবী, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন একজন পয়গম্বর, সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, মৃত্যুর পূর্বে যখন আল্লাহর নবী অসুস্থ, ও যুবক ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী অসুস্থর পূর্বে তার একজন চাচাতো ভাই আছে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা আমলের কথা বলবো উপস্থিত ভাইয়েরা বাবারা, যুবক ভাইয়েরা। দুনিয়াতে আমরা চলাচল ক্ষেত্রে, চার স্থলে, হোটেলে, নানা জায়গায় একে অপরের কথা কই। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসকে বলে, ও ফজল খুদ বিয়াদি, এত অসুস্থ পয়গম্বর হাঁটতে পারে না, শরীর গরম, জ্বর। যখন বলল খুদ বিয়াদি আমার হাতটা ধরো, যখন হাতটা ফজল ইবনে আব্বাস ধরলো, দেখে এত জ্বর। আল্লাহর নবী কয় আমাকে মদিনার কাছে নিয়ে যাও, মসজিদে নববীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাঁধে ধরে যখন তাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ফজলকে বলতেছেন, ও ফজল দ্রুত মদিনার সমস্ত লোকদেরকে ডাক দাও। সমস্ত লোকদের ডাক দেয়। ডাক দেওয়ার পরে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে যখন খুতবা দিয়ে বলতেছে, উপস্থিত সাহাবীরা, ও ভাই আমার, আমি তোমাদের সাথে দীর্ঘ সময় কাটাইছি, আমার মনে হয় না দুনিয়াতে আর থাকতে পারবো, আমার মনে হয় না আর আমি হায়াত নাই। এখন তোমরা উপস্থিত অবস্থায় বলো, আমি তোমাদের সাথে লেনদেন করেছি, চলাচল করেছি, তোমরা কি আমার কাছে 2-1 টাকা পাও? কোনো কিছু পাও বলো, কোনো কিছু পাও বলে এভাবে একবার নয়, 2বার নয়, 3বার বলতেছে, খোদার কসম খেয়ে বলছি, কেউ যদি পেয়ে থাকো আমার থেকে 2 টাকাটা নিয়ে নাও। কেননা মৃত্যুর পরে আল্লাহ পাক যদি এই দিনের ব্যাপার আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিব কি? ঠিক কিনা? আল্লাহর নবী এত ভয় পায় যে হাসরের ময়দানে যদি জায়গায় অমুক ব্যক্তি তোমার কাছে ঋণ রয়েছে, প্রতিশোধ করো। এই জন্য আল্লাহর নবী বারবার ওই উপস্থিত সাহাবীদেরকে বলতেছে, যদি তোমরা কোনো 1 টাকাও পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমার ঋণ শোধ করে দিব। এক সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টা দিরহাম পাই, 3টা টাকা পাই। কথার কথা, 3 টাকা দিয়ে একটা সমচাও পাওয়া যায় না। এই কথা বলার পরে ফজলকে ডাক দিয়া কয়, ও ফজল, ওই সাহাবীর 3 টাকা দিয়ে দাও, কারণ কিয়ামতের ময়দানে এই 3 টাকার জন্য আমার ধরপাকড় করা হবে। আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কত চিন্তা করতো। আজকে তুমি আমি কোনো চিন্তা করি না, কত টাকা যে মানুষ পায়, কত মানুষের ধোঁকা দিয়ে টাকা কামাই করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলা আমিন। এই কথা বলতেছিলাম, সাহাবী যখন 3 টাকা দিয়ে দিলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমি যে তোমার কাছে 3 টাকা নিয়েছি, কিভাবে নিয়েছি আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন মিসকিন ফকির আছে। আল্লাহ পাক সূরা দোহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি তোমার কাছে সাহায্য চায়, তাকে তুমি ধমক দিয়ে, ধাওয়া দিয়ে তুমি তাদেরকে বিদায় করে দিও না। যদি তোমার সমর্থন থাকে তাকে দিয়ে দাও, সমর্থন না থাকলে আদরের সাথে বলো, ভাই আমার সমর্থন নাই, আমি পরে দিয়ে দেবো। ঠিক কিনা? এই কথা বলতেছিল। ফজল ইবনে আব্বাস বলেন, এই কথা শোনার
শোনার পরে বলতেছে তুমি কিভাবে আমার কাছে টাকা পাও? আল্লাহর নবীর কাছে বলতেছেন আপনার কাছে একজন মুসাফির ব্যক্তি আসছে, ভিক্ষুক আসছে, আইসে টাকা চাইছে, আপনার পকেটে টাকা ছিল না, তখন চেয়েছে আমাকে কয়টা টাকা দাও, তাকে সাহায্য করি, সাথে সাথে আমি আমার পকেট থেকে 3টা দিরহাম দিয়েছি। আল্লাহর নবী কয় এবার আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেছে, উপস্থিত সাহাবীরা রে, উপস্থিত থাকা অবস্থায় তোমাদের সাথে দীর্ঘদিন কাটাইছি, আমি কি তোমাকে হাত দিয়ে কারো যদি কষ্ট দিয়ে থাকি, যদি মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকি, আজকে খোদার কসম খেয়ে বলছি বকা দিয়ে আঘাত করে আমার থেকে প্রতিশোধটা নাও। এই কথা বারবার বলার পরে এক সাহাবী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার তরবারি দিয়ে আমার পিঠে আঘাত করছেন, আমরা আজকে সেই প্রতিশোধটা নিতে চাই। ফজল ইবনে আব্বাসকে আল্লাহর নবী বলেন, ফজল দ্রুত যাও, বাসায় গিয়ে আমার মেয়ে আমেনার কাছে যাও, আমার মেয়ে ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে গিয়ে বলো যে আমার তরবারটি দিয়ে দেয়। ফজল দ্রুত গিয়ে তার মেয়ের কাছে ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা তোমার বাবার তরবারটি দাও। যখন তরবারটা চাইছে, ফাতেমা কয় আব্বার শরীর ভালো না, তাহলে কেন আবার তরবারি চাইছে? কয় ফাতেমা জানো না আজকে এক সাহাবী তোমার বাবার গায়ে আঘাত করবে। ফাতেমা শুনে বলেন আমার বাবাকে কেন আঘাত করবে? কয় তোমার বাবা আজকে মৃত্যুর পূর্বে বলতেছে আর বাঁচবে না, এজন্য বলতেছে যদি কেউ কিছু পাওনা পেয়ে থাকো প্রতিশোধ নাও, আঘাত করে থাকলে আঘাতের প্রতিশোধ নাও। এক সাহাবীকে বলে তোমার বাবা আঘাত দিয়েছে, আজকে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তরবারি নিতে পাঠাইছে। ফাতেমা দ্রুত ঘর থেকে বেরিয়ে হাসান হুসাইনকে ডাক দিয়ে কয় ও আমার সন্তানেরা রে, তোর নানাকে কে বলে আঘাত করবে, দ্রুত যাও, তোরা থাকা অবস্থায় তোর নানার গায়ে যেন কেউ একটা আসর পর্যন্ত না দিতে পারে। আল্লাহু আকবার বলবেন না? হাসান হোসেন দৌড় দিছে, দৌড় দিয়ে দেখে সমস্ত সাহাবীরা একত্রিত। হাসান হোসেন দ্বারা কয় ও সাহাবী, আমার নানাকে আঘাত দিও না, আমরা 2 ভাই তোমার গোলাম হয়ে যাব, আমরা 2 ভাই গোলাম হয়ে যাব, কিন্তু আমার নানাকে আঘাত দিও না। সাহাবী কয় কোনো কথা মানে না। আবু বকর কয় তুমি আমার সমস্ত সম্পদ নিয়ে যাও, কোনো কথা মানে না। আরেক মিনিট শেষ করে যে কথা সংক্ষিপ্ত করে বলছি, এখন ওমর বলেন আমার শরীর থেকে ঘাটটা আঘাত করে দাও, কিন্তু আমার নবীকে তুমি আঘাত দিও না। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, সাহাবী কথা কয় না, কোনো কথা মানে না। আল্লাহর নবী ছুরিটা দিয়ে বলে এবার আমার গায়ে আঘাত দাও। আল্লাহর নবীকে বলতেছে ও পয়গম্বর, আপনি যখন আঘাত দিয়েছেন আমার গায়ে কোনো কাপড় ছিল না। এই কথা বলার পরে আল্লাহর নবী নিজের হাত মোবারক দিয়ে কাপড়টা খুলে যখন উলঙ্গ হয়ে গেল, পিঠের কাপড়টা সরাই দিছে, ওই সাহাবী তরবারিটা ফেলাই দিয়া দ্রুত পিঠ দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে পিছে যে নবুয়তের মোহর রয়েছে ওই মোহরের মধ্যে চুমু খাইতেছিল। আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, বাবারা, এমন নবী উম্মত হয়েছি যেই নবীর উম্মত জান্নাতে না গেলে দুনিয়ার কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আমরা খুশি না বেরাস? আর আওয়াজ করতে বলো খুশি না বেরাস? যেই কথা বলতেছিলাম, মালাকুল মাউত ফেরেশতা বাড়ির কাছে বাইরে দাঁড়ায় আছে, ভিতরে থেকে পয়গম্বরের অনুমতি নাই, এজন্য মালাকুল মাউত ফেরেশতা কাছে যায় না। সমস্ত পয়গম্বরের ঢুইকা জান নিছে, কিন্তু মালাকুল মাউত ফেরেশতা আমার নবী তোমার নবীর জন্য অনুমতি চাইতেছে। পয়গম্বর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে আসব, আর যদি অনুমতি না দেন তাহলে আসবো না। এই কথাটা বলার পরে ফাতেমা বাবার সাথে বসা, বাবা কাঁপছে। ফাতেমা বাবাকে বলে বাবা আপনি কাঁদছেন কেন? এই মুহূর্তে ডাক দিয়ে কয় ফিস ফিস আওয়াজে ফাতেমাকে বলল আমি আর দুনিয়াতে থাকবো না। এই কথা বলার পরে ফাতেমা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। আবার ডাক দিয়ে বলেন ও ফাতেমা, দুনিয়াতে সর্বপ্রথম আমি আখেরাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। এই কথাটা শোনার পরে ফাতেমা আসতেছেন। সাহাবীরা শেষে জিজ্ঞাসা করলেন ও ফাতেমা, কেন তুমি একবার কাঁদলা আরেকবার আবার হাসলা? উত্তরটা দাও। সাথে সাথে বলল আমার বাবা বলছেন যে দুনিয়া থেকে চলে যাবেন, এই জন্য বাবার জন্য কাঁদছি। আবার বলছেন যে দুনিয়াতে সর্বপ্রথম পরিবারের যে সদস্য আমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করবে সে হলো আমার মেয়ে ফাতেমা। আল্লাহু আকবার।
এই কথা বলার পরে ফাতেমাকে বলে, ফাতেমা যাও, মালাকুল মাউত ফেরেশতা বাইরে দাঁড়ায় আছে, অনুমতি দাও। ফাতেমা দরজার কাছে গিয়ে তাকায় দিয়ে এত বড় বিশাল একজন মানুষ দাঁড়িয়ে আছে। ফাতেমা দেখে ভয় পেয়ে গেছে। ফাতেমা কয়, আমার মা আমার বাবাকে আস্তে জান কবজ করিও, আমার বাবাকে কষ্ট দিও না। যখন অনুমতি দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবীকে দুনিয়া থেকে আল্লাহর হুকুমে নিয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, মালাকুল মাউত ফেরেশতা আমার প্রত্যেকে আপনার কাছে আমার কাছে সকলের কাছে আসবে। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একটা মানুষও মৃত্যু থেকে দূর থাকতে পারবে না। আসুন সকলে আমাদের জীবনকে সুন্দর বানায়, আমার জীবনকে রাসূলের সুন্নাত মোতাবেক চালায়। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।